এখানটাতে আমি 2 রকমের ছোলা একসাথে ভেজাই। এটা হচ্ছে নর্মাল যেটা চানা, আর এটা হচ্ছে কাবলি চানা। কই দেখি। ও বাবা, থ্যাংক ইউ মাম্মা। এটা ফিনিশ। থ্যাংক ইউ মাম্মা। ও আমার সোনা বাচ্চা, থ্যাংক ইউ বললে ওয়েলকাম বলতে হয়। আর পারছি না দাঁড়িয়ে থাকতে বাবা, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে ইফতারের জোগাড়টা করতে খুব মুশকিল হয়ে যায় একা হাতে সমস্তটা। সব থেকে বেশি ভরসা করে, তাই জন্য সেরকম ভাবে কিছু করে না। ঘড়িতে এখন পুরো 8টা বাজে। আমরা চলে এসেছি সানসিটি মলে আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে। অনেক দিন ধরে দেখা হবে। ও থাকে অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে। আমরা হ্যাঁ আমি বিলিং কাউন্টারে আশেপাশে। কই কতদিন পরে। সম্মানিত এলাকাবাসী, ঘড়িতে এখন 3টে বাজে। উঠে পড়েছি সেহেরির জন্য। আজকে জামানের ইচ্ছে হয়েছে একটু পরোটা চা খাবে। ওর জেনারেলি এই টাইপের ইচ্ছেগুলো একদমই হয় না। এরম ইচ্ছে আমারই হয় বা আমার খেতে ইচ্ছে হয়, বাট ও আজকে রাত্রিবেলায় বলে ঘুমিয়েছিল যে আজকে একটু সেহেরিতে চা আর একটু গরম গরম পরোটা বানিয়ে দেবে। এবার যখন ও এত আবদার করে খেতে চেয়েছে, কি করে না করে পারি বলো তো। বর যখন এরকম আবদার করে কোনো কিছু খেতে চায়, তখন মনে হয় আমার যতই কষ্ট হোক না কেন, চলো আগে ওকে বানিয়ে দিই। তবে কষ্ট কিছু না, ও উঠেছিল, দুজনে মিলে একদম গল্প করতে করতে এদিকে আমরা সেহেরিটা রেডি করছিলাম। তবে খুব ভালো লাগে গো, এই যে ভোরবেলা উঠে এই সময়টা ওরও কোনো কাজ থাকে না, দুজনে মিলে সেহেরি করি। চারিদিকটা শান্ত শিষ্ট নিস্তব্ধ, মানে একটা আলাদাই মনোমুগ্ধকর পরিবেশ বলতে পারো, শুধুমাত্র যেন আমরা দুজনেই রয়েছি। তাহাজ্জুদ পরে ঘুমিয়েছো তুমি, ওজোরো পানি আজও শুকায়নি। ঘড়িতে এখন 3:30 বাজে। আমি দেখো উঠেছি বলবো কি না, আমি তো ঘুমোইনি, জাস্ট না একে ঘুম পাড়িয়ে একটুখানি ওর পাশে শুয়েছিলাম। উঠে এখানটাতে করলাম চা, তার সাথে হালকা শাঁকা পরোটা। এটাই হচ্ছে গিয়ে আমাদের সেহরি। কিন্তু বেশ ভালো লাগে, মানে হয়তো উঠতে একটু কষ্ট হয়, করতে কষ্ট হয়, কিন্তু এই যে একটা এই মাসটার যে একটা রুটিন, এই জিনিসটা কিন্তু সত্যি সারা বছর খুব মিস করি। এনিওয়ে, গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তোমরা সেহেরির টাইমের ব্লগটা দেখতে বেশি পছন্দ করছো। তুমি আজকেই বলছিলে এক দিদি ভাই যে তুমি সেহেরি থেকে ব্লগ স্টার্ট করো, ওটা দেখতে বেশি ভালো লাগে। তাই আজকে একদম সেহেরি থেকে তোমাদের সাথে নতুন একটা ব্লগ স্টার্ট করলাম। খাবার সময় হয়েছে, রাতের আকাশ ঘুমিয়ে গেছে, তারারাও ঝিমিয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘড়িতে এখন দুপুর 2টো বাজে। সেই সেহরির পরে এখন আমি একটু ব্লগ স্টার্ট করছি। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ইনুর সাথে অনেক টাইম কাটিয়েছি। আজ হচ্ছে রমজানের 4th রোজা, আমাদের 4 নম্বর রোজা। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে সম্পন্ন হতে চলেছে, এখনো হয়নি, অনেকটা টাইম বাকি। তো আজকে যেটা এমনটা বললাম, সকালবেলাতে কিছু কাচাকুচির ব্যাপার ছিল, সেগুলো করে ছাদে মেলে টেলে দিয়ে এসেছে। আমি কাচিনি, মেশিন কেচেছে, সেগুলো করেছি। একটু এই ঘরটরগুলো একটু গুছিয়েছি আর একটু ডিপ ক্লিন করেছি। তারপরে ইনুর সাথে আজকে অনেকটা সময় কাটিয়েছি, ওর সাথে খেলা করেছি সকালবেলা থেকে। ও না শুধু বলছে মা আমরা দুজনে খেলা করবো, তো আজকে অনেকটা সময় ওর সাথে কাটিয়েছি, তাই আর সেরকমভাবে ব্লগও করা হয়নি। আমাদের এখানে বসার জায়গাটা বেশ ভালো হয়েছে কিন্তু, বলো। আমি এখানে নামাজ পড়ি, ও পড়ে, আর হচ্ছে ওইখানটাতেও বসে বসে কাজ করে। আমাদের পার্ট টাইম সোফা, ফুল টাইম আসবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি, নাকি? আমিন। এই জায়গাটা তোমরা শুধু দেখো, এইগুলো আমি কিছু খুলতে পারছি না রোজার জন্য। রোজা হয়ে যাক, তারপরে এইগুলো এক এক করে আমি খুলবো। এখন এরকম ভাবেই থাক, এখন এইগুলো খুলতে গেলে খুব কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, লাস্টের দিন এসেছে। আর এর মধ্যে থেকে কিছু জিনিস শর্ট করে হয়তো আমি বাদ দেবো, তাই জন্য এখন করছি না। রোজা হয়ে যাক, ঈদ হয়ে যাক, তারপরে একদিন এইগুলোকে নিয়ে পড়বো। ইনু এক্ষুনি বলতো মা ট্রেন বাড়ি যাচ্ছে। এই জামা কাপড়গুলো গুছিয়ে নি, একদম গরম গরম রয়েছে জামা কাপড়গুলো। এখন বেশ ভালো লাগে গরম গরম, ছাদ থেকে দেখবে জামা কাপড় এনে ফোল্ড করতে খুব ভালো লাগে।
তারপরে যাব ওইদিকে ইফতারে জোগাড় করতে। আজকে তো অনেক কাজ আছে, ছোলা ভাজতে হবে, কালকে যেমন একটু পাস্তা করেছিলাম বা ওই রকমভাবে করেছিলাম, বাট ওই যে যতই আমরা ফ্যান্সি করি না কেন আমাদের যে ওই যে ছোলা ভাজা মুড়ি আর একটা ভাজা, মানে ওই ছাড়া যেন ইফতারটা ঠিক জমে না বলো। হয়তো আমরা করি যে একটু ডিফারেন্ট খাবো বা একটু অন্যরকম করব, কিন্তু মানে ওই ছোলা ভাজাটা থাকতেই হবে, ওটা হচ্ছে সিগনেচার রোজার। সবার প্রথমে যে কাজ, আমি ছোলাটাকে সেদ্ধ করতে দেবো। এই পাশে ইনুর জন্য জানো তো ওই যে ভাত রান্না করেছি আমি তবুও, বাট ওই ঘুমিয়ে পড়ছে, জানি না ঘুম থেকে উঠে আদৌ ভাত খাবে কি খাবে না। আমার তো মনে হচ্ছে না খাওয়ার চান্সই বেশি, ওর আবার মানে খাবারটা অটাইম হয়ে গেলে আর খেতে চায় না। এখানটাতে আমি 2 রকমের ছোলা একসাথে ভেজাই, এটা হচ্ছে নর্মাল যেটা চানা আর এটা হচ্ছে কাবলি চানা, এই দুটো একসাথে ভিজিয়ে না ছোলা ভাজাটা করলে খেতে বেশ ভালো লাগে। এই জিনিসটা মা করে, মা কখনো শুধু ছোলা করে না, মানে একটু কাবলি চানা দিয়ে দেবে, দেখবে দেখতে বেশ, মানে দেখতে না সরি খেতে খুব ভালো লাগে। ঘড়িতে এখন 3:30 বাজে, আর এখানটাতে আমি একটু কাজ বাজগুলো এগিয়ে রাখছি। দেখো স্যালাডটাও কেটে নিচ্ছি, তারপরে হচ্ছে গিয়ে ছোলা সেদ্ধ হয়ে গেছে, এদিকে ছোলা ভাজতে যাব। একদম সবার লাস্টে যা ভাজাভুজি হবে সেটা করি আমি একদম সবার লাস্টে গিয়ে। আর এই স্যালাডটা তোমরা কারা কারা খাও অবশ্যই জানিও কমেন্টে, যারা খাও না এরকম ভাবে করে দেখো। এখানটাতে আমি শসা গ্রেট করেছি, গাজর, বিট, আর এখানটাতে দিয়ে দিলাম ধনে পাতা, আর এদিকে দিয়ে রাখবো। আর খাবে না মা? ঘুম থেকে উঠলো উঠে লেবু খেলো। ও আর খাবে না, তার মানে ইফতার করে নিল। তাই শোনা? তোমার কটা রোজা মা? 4টে? ওর আজকে সারাদিন পরে কিন্তু আজকে দেখা হচ্ছে এখন। ও তাই না? হ্যাঁ, আজকে ও শুধু মানে এমন এমন টাইমে আমি ব্লগ শুট করেছি যে টাইমটাতে ও ঘুমোচ্ছিল। কই দেখি, দেখো ফিনিশ। ও বাবা, থ্যাংক ইউ মাম্মা। এটা ফিনিশ। ফিনিশ, থ্যাংক ইউ মাম্মা। ও আমার সোনা বাচ্চা, থ্যাংক ইউ বললে ওয়েলকাম বলতে হয়? ও ওটা আছে মা, তুমি কি জানলে ওইগুলো? জানো? চলো হাতটা ধুয়ে নাও, ইউ আর আ গুড গার্ল। হ্যাঁ চলে এসো, এখানে এসো, এখানে এসো। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে। ছোনা বাচ্চা আমার, এটা ছোনা বাচ্চা। হ্যাঁ মা ঠিক আছে। না কেন মারবে? কাকে মারবে? মারতে নেই, না, নো নেভার, একদম নয়। কেন? ও বাবা, এই দুত্তু দুত্তু লেগে যাবে। কেন? দেখো 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 দেখো। হ্যাঁ দুত্তু। না শোনা। ও বাবা, এত জোরে কেউ মারে? মা পাপার ব্যথা লাগবে। রেখে দাও, দেখো ইনু কত ভালো, ওখানেই রেখে দেবে বাবা, দেখেছো? ইনু হচ্ছে গুড গার্ল। প্রতিদিন কতটা করে ফলের আর এর সবজির খোসা তো হচ্ছে, আর ফলের আর এইগুলো দেখো এখনো এইগুলো বাকি আছে, ইফতারের পরে আবার এতটা হবে। আমার ডাস্টবিন 2 দিনে ভরে যাচ্ছে। হ্যাঁ মা, হাত তো কেটে যাবে, আমাকে খুব সাবধানে করতে হবে মাম্মা, কারণ আমি তো বড়, তুমি বেবি। এটা র্যাপিং পেপার বলতে পারো মাম্মা। শোনো শোনো শোনো। হ্যাঁ না মা, এটা দিয়ে মারে না, এটা লাঠি কেন হবে মা? কি মাপবে? স্যালাড মাখবো খাওয়ার সময়। বাবা তুমি তো সব জানো দেখছি, আমার পাকুটি বুড়ি তো তুমি একটা দেখছি। কে মাখায় মা স্যালাড? তুমি মাখাও? বাবা, ইনু কিন্তু সব জানে যে ইফতারে আমরা কি কি করি। দেখো এটাকে আমাকে লাগাতে বারণ করছে যে পাপা তো স্যালাড মাখবে। ওয়াটারমেলন খাবে? হ্যাঁ নিশ্চয়ই দেওয়া হবে মা, কেন দেওয়া হবে না। তোতা পাখি এতক্ষণ ঘুমোচ্ছিল তো বাড়িটা পুরো শান্ত ছিল, ঘুম থেকে উঠে গেছে মানে শুরু হয়ে গেছে। ওটা তো খেলে তুমি ওরম করে না, ঢেকে দিই, এগুলো ঢেকে দিই সুন্দর করে, নইলে তোমার আবার এটা কি ওটা কি নানান ধরনের প্রশ্ন হয়। তো পাপা পাপা কি নেবে? পাপাকে জিজ্ঞেস করে যে পাপা তুমি কোনটা খাবে? কোনটা খাবো? ইনু যেটা খাবে না। ইনু যেটা খাবে না ওটাই খাবো। তরমুজটা আমি কেটে দেবো? হ্যাঁ শুধু তুমি তরমুজটা। না চুমন বলো ওপেন মেল। কি বলবো? বলো চুমন ওপেন মেল। এটা তো তরমুজ। না না ও চুমন না ওপেন মেল তো। এটা ওয়াটারমেলন। এটা তরমুজ না? তাহলে তো আমাকে দেখেছো ইনুর কাছ থেকে কিন্তু আমাকে শিখতে হলো। এটা তরমুজ বলে না, এটা বলে ওয়াটারমেলন। ঠিকই না মা, বাংলায় বলে তরমুজ, ইংরেজিতে বলে ওয়াটারমেলন। এটা তরমুজও বলা যায়, ওয়াটারমেলনও বলা যায়। হ্যাঁ না না ওপেন মেল। আমি চুমন না চুমন না
ওপেন মেলান ওই ওপর মিলান। এইটা কি এত প্রশ্ন গুড়িটা। এটা কি মা কি বলো তুমি? এ এ। এটা কি তুমি বলো কি ওটা? এটা কি মা কি মা? আর আর হ্যাঁ বাবা এটা কি মা কি মা? এ আচ্ছা এটা এটা কি মা? বি বি। এটা কি ওটা কি বলো? আমি এটা দাঁড়া দাঁড়া আমি সরিয়ে দিচ্ছি। কি? উম, এম। তারপরে এটা কি এটা? ইউ ইউ। এটা তো চার বন্ধ করে দাও আজান হচ্ছে বন্ধ করে দেবো? মানে আজানের সময় ও ফোন টোন বা টিভি টিভি দেখলে তো বন্ধ করে দিই, এটাও জানে। তাই এখন ক্যামেরা চলছে, বলছে আজান হচ্ছে বন্ধ করে দাও। এখন জামান যাচ্ছে ওই বাড়িতে, কারণ হচ্ছে গিয়ে তোমাদের তো আগেও বলেছিলাম যে এখানে তোমরা অনেকেই জিজ্ঞেস করো দিদি সোফাটা কোথায় রাখলে, সোফাটা কোথায় রাখলে। হ্যাঁ, সোফাটা তো আমরা এই বাড়িতে আনিনি, মানে এনেছিলাম আবার আমাকে ব্যাক করে নিয়ে যেতে হয়েছে। সোফাটা আমরা সেল করে দিয়েছি, শুধুমাত্র এই জায়গাটাতে সেট হচ্ছে না বলে। তো আজকে ফাইনালি সেটা হচ্ছে গিয়ে কি বলে, নতুন মেম্বার আসার তো একটা খুশি থাকে, বাট এই সোফাটা আমাদের মাঝখান থেকে আজকে চলে যাচ্ছে। ওটা শুনলে আবার রাগারাগি করবে। ও মাঝে মাঝেই বলে মা সোফা কই, মা সোফা কই। নতুন সোফা কিনবে আর পাপা, ঠিক আছে? তো ওটা আজকে আমাদের সেল হয়ে যাবে। যিনি নেবেন উনি এসেছেন, এখন জামান যাচ্ছে ওই বাড়ি থেকে, যেহেতু রয়েছে ওই বাড়ি থেকে ভ্যানে তুলে দেবে। তাহলে কি কি হলো? কলা এই দুটো মাল দুটো আর মুড়ির প্যাকেট দিয়ে দেন। সরু না মোটা না সরু, কটা দুটো নেবেন না প্যানেল নেবেন যেটা ভালো হবে দুটো দিয়ে দেন। ছোপা তো দিয়ে দিলাম, মনটা একটু খারাপই হয়ে গেল। না না কোনো খারাপ নেই। ইনুকে এখানে দিয়েছে, ও তুমি গেছো আর আসবে আসবে করছিল, সাবিয়াদের বাড়ি নিয়ে এসেছি, ওখানে খেলছে, খেলা করো। সাবিয়া বলে যাক তুই চলে যায়, যখন কাঁদবে দিয়ে আসবো যদি কাঁদে। উঠেছ? হ্যাঁ চল। চালাবো। ডিম আছে কিন্তু কোনটাতে দেখো তো। এটাতে আছে। হ্যাঁ সাবধান, চলো। কলা শাকালু। তুমি শাকালুই তো নিতে বললে। হ্যাঁ সবাই শাকালু খাচ্ছে, শাকালু খাওয়া হয়নি। আমি ওকে বললাম যে যখন সোফাটা বের করবে তখন একটা ভিডিও ক্লিপ নিয়ে, ওর একদম মাথা থেকে বেরিয়ে গেছে, ভুলেই গেছে। মানে দেখলে সবসময় আমি একটু মনে করিয়ে দিই বলে যেখানে যাই একটু একটু করে ক্লিপ হয়, ওর এসব মাথায় দিয়েই থাকে না। ও বলে না যার যেটা কাজ, আমার এটা কাজ, তাই না আমাকে এগুলো মাথায় রাখতে হয়। আর ও ভুলে যায়, মানে যেখানে যায় আমাকে একটু টুকতে হয়, পিন করতে, একটা ক্লিপ নিয়ে দাও না, একটা ক্লিপ নিয়ে দাও না। এখন আমি যাইনি, সোফাটার ক্লিপই নেয়, নাকি একটু নিয়ে রাখবে, তাহলে সবাই একটু দেখতো, অত চাপ নেই, সেল হয়ে গেছে। কিন্তু সবাই দেখতে একটু ভালো লাগতো। যাই হোক, কিছু আর কি আর করা যাবে। ছোলাটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি আগে ছোলাটা ভেজে নিই। আর আজকে ভাজার মধ্যে ভাবছি একটু বেগুনি করব, কারণ এই রোজার মাসে বেগুনিটা আর খাওয়া হয়নি, তো একটু বেগুনি বানাবো। আর ওই আলু আছে, একটু আলুরই করব, এই হচ্ছে আজকে করব ভাজাভুজির মধ্যে। আমি সাবিয়াকে বলে এলাম যে এখানটাতে এসে ইফতার করতে, তো বলছে না না আজকে ওরা একদম পুরো স্বচ্ছ খাবে নাকি। বলে আজকে আমরা একদম স্বচ্ছ খাবো, তোদের বাড়ি গেলে এটা ওটা খাওয়া হয়ে যাবে, যাবো না আমরা আজকে। তবুও দেখি আমি ফোন করবো আরেকবার যে না চলে আয়, একসাথে বসেই তাহলে ইফতারটা করব। এখানটাতে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর আদা রসুনটা এখানে থেতো করে নিয়েছি, একটু আদা রসুন দেবো, তাহলে খুব ভালো স্মেলটা আসে। তেলে আদা রসুন দিলে এটা আমি হচ্ছে গিয়ে এইখানটাতে ছোলা ভাজাটা শিখেছি। আমাদের ওখানটাতে ছোলা ভাজা কী করে একবারে মানে এই ফোড়ন দিয়ে দেয়, বাট এইখানটাতে এসে আমি এটা শিখেছি, কিন্তু এটা খেতে আমার বেশি ভালো লাগে। তোমাদের সাথে প্রপার রেসিপিটা আমি শেয়ার করেছি, তবুও আরেকবার বলে দিই। সবাই জিজ্ঞেস করো দিদি ছোলা ভাজাটা কী করে করছো, সত্যি মানে তুমি এটা এমনি দিলেও করবে, খুব ভালো লাগে খেতে, কিন্তু রোজার সময় না একটা স্বাদ আলাদা। দিয়ে দিলাম এটা আদা রসুন থেতো, এবার লবণ দেবো, হলুদ দেবো, আর যেটা মাস্ট সেটা হচ্ছে একটু জিরে গুঁড়ো দেবো। খুব বেশি লবণ ভালো লাগে না ছোলা ভাজাতে, হালকা হালকা লবণ হলেই বেশি ভালো লাগে। দিয়ে দিলাম, এবার একটুখানি মশলাটা কষিয়ে সেদ্ধ করে রাখা ছোলাটা এটা দিয়ে দেবো। ঘড়িতে এখন 4:45 বাজে। এই যে ছোলা ভাজাটা হয়ে গেল, সব হয়ে গেছে, এখন শুধু গরম গরম ভাজাগুলো ভাজবো। ইনু তো এখনো আসেনি। আজকে যেটা করবো, এই যে বেগুন কেটে নিয়েছি পাতলা পাতলা করে, বেগুনি, আর এই যে আলু কেটেছি, আলুরি, মানে আলুরি বা কি ওই যাই হোক, আমি আলুরি বলি তো আলুরি হয়ে আসছে ওটা। এখানে দেখো বেগুনির ব্যাটারটা আমি ভালোভাবে গুলে নিচ্ছি, এখানে সব দিয়ে দিয়েছি যা যা পড়ে আর কি বেগুনিতে, আর একটু জল লাগবে, তারপরে ভাজতে দেবো। সবসময় ভাজাটা আমি লাস্টেই করি, যেন একটু গরম গরম থাকে, আর থাকেও গরম গরম, এখন অসুবিধা হয় না। এই যে ওইদিকে বেগুনি তুললাম, তারপরে এখানে কয়েকটা দিয়েছি আলুরি, তারপরে আবার বেগুনি দেবো। বেশ ভালো হয়েছে, দেখো কি সুন্দর ফুলছে এবং খাস্তা।
পাকা গিন্নি হয়ে গেছে, পাকা গিন্নি। এক্সপিরিয়েন্স হতে হতে পাকা গিন্নি হয়ে গেছে গো, আগে কিছুই পারতাম কিন্তু না। এই পাকা গিন্নির এই কি অবস্থা গো, দেখি এখানেও লেগে গেছে তো ময়দা। ভাববে রান্না করছে আর খাচ্ছে। আসলে তাড়াতাড়ি করছি না, ইনু চলে আসলে আবার মুশকিল হয়ে যাবে, তাই না তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি আমি। আর পারছি না দাঁড়িয়ে থাকতে বাবা, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে ইফতারের জোগাড়টা করতে খুব মুশকিল হয়ে যায় একা হাতে সমস্তটা। ইনুকে ফোন করলাম, ইনু এখন আসবে না, ও আন্টিদের সাথে ইফতার করবে। আমি বললাম সবাই মিলে এখানে চলে এসে, বলছে না আমাদের সব জোগাড় হয়ে গেছে, তো ওইখানটাতে ও থাকবে। ও বলছে মা আমি পরে যাবো, তাহলে ঠিক আছে থাক। তো আজকে ইফতারে এখানে তো দেখলেই ভাজা হলো, ছোলা ভাজা হলো, স্যালাড আছে আর ফল আছে, তরমুজ আছে, গুড় বাতাসা শরবত, যেমন প্রতিদিন থাকে সেরকমই, শুধু ভাজাটা একটু চেঞ্জ হয় আমাদের। যারা আজকে আমাদের দুজনে বসে কেমন একটা লাগছে, কিন্তু ঠিক আছে, মানে ওকে একটু রাখছি আর ওইখানে সবার সাথে মিশতে শিখবে। এবার হয়তো নিয়ে চলে আসলে ওইখানে যে আন্টির সাথে আঙ্কেলের সাথে ও একটু সময় কাটাচ্ছে, একটু সবার সাথে মেশাটা শিখছে, তাই জন্য আমাকে থাকো, যখন থাকতে চাইছে থাকুক, একটু পরে গিয়ে আমি নিয়ে আসবো। আর জ্বালাতন করছে তো বলছে একদমই না, রিনু মাশাআল্লাহ করে না সেরকম, মানে ও যখন আমি থাকি না ওর সামনে যে থাকবে তাকে না ও সব থেকে বেশি ভরসা করে, তাই জন্য সেরকম ভাবে কিছু করে না। ওসবই আমি তাহলে ইনুকে নিয়ে আসি। ইনু ইফতার করছে? ইফতার করছে। তাই? কোথায় সে? ইফতার করছে, আসো। ও ইনু, তুমি ইফতার করছে। ও মনে হয় ভুলেই গেছে আমাদের কথা নাকি? এ বাবা, তুমি ভুলে গেছো আমাদের কথা? হ্যাঁ, তুমি ভুলে গেছো আমাদের কথা? তুমি তো বেশ ভালো আছো এখানে। দেখো ইফতার করছে, দেখো ইনু এখানে বসে বসে। কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? তরমুজ না ওয়াটারমেলন? ও আচ্ছা, খাও খাও খাও। এখন মুড়ি মাখাবে, যেমন মুড়ি তো আমরা খাইনি, ওই নায়াকে গেছিলো আনতে। আজ কি করছে না করছে, এতক্ষণ ওরাও একটু ছুটির দিন একটু নিজের মতো করে সময় কাটাবে, এতক্ষণ থাকলে হয়। তো ওখানে খুব মজা করেছে, খুব আনন্দ করেছে। পাপা গেছে, তো বাড়ি আসবে না ততক্ষণে। আমি ভাতের চাল ভিজিয়েছি আর ডাল বসিয়েছি। কি মা, কি বলো? হ্যাঁ শোনো শোনো, আমার কথা শোনো। কি কি খেলে আন্টির বাড়িতে? মুড়ি? ঠিকই বলেছে, মুড়ি খাচ্ছিল তখন। এই ছি খাওয়ার জিনিস পা দিতে নেই। তাই মজা লেগেছে আন্টির বাড়ি? চলো চলো মুড়িটা মাখাই, খিদে পেয়েছে। কি দুষ্টু, তুমি তো মুড়ি খেয়ে এসছো, এবার আমরা খাবো। তোমাকে ছাড়বো কি করে বলো তো মা, ছাড়তে পারছি না। ঘড়িতে এখন পুরো 8টা বাজে, আমরা চলে এসেছি সানসিটি মলে আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে। অনেক দিন ধরে দেখা হবে। ও থাকে অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে, আমরা মাস্টার্স করেছি একসাথে। ওর যদিও বা অন্য সাবজেক্ট, বাট আমাদের গ্রুপ এক ছিল। বাকিটা গিয়ে আমি বলছি, ও ওয়েট করছে সানসিটিতে। চলো, ওর ননদের বাড়ি এখানে, ননদের বাড়ি এসেছে, তাই এখন আমরা দুজনে মিট করবো। আই এম ভেরি এক্সাইটেড, কতদিন পর। হ্যাঁ, হঠাৎ করে। হ্যাঁ মা, আর ইনু সব থেকে খুশি ও বেবির সাথে দেখাবে, কারণ ওরও একটা মেয়ে আছে। ওরও মেয়ে হচ্ছে ইনুর থেকে ওই 2-3 মাসের ছোট। হ্যাঁ, মোটামুটি একই বয়সের। ইনুকে বলেছে চলো বেবি আছে, বেবির সাথে দেখাবে। ও কতদিন পর দেখা হবে। কোথায় যাচ্ছে বেবি? হ্যাঁ বেবি আছে, চলো ওপরে আছে, ওপরে আছে। ওকে বলেছি তো বেবি আছে, তাই এরা শুধু বলছে মা বেবি কই, বেবি? ও মামা আছে 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 বাবা, আছে বেবি আছে। হ্যাঁ, কোথায় আছে দেখি। এইদিকেই আছে মামা। কই? বিলিং কাউন্টার। হ্যাঁ হ্যাঁ, আমি বিলিং কাউন্টারে আছি। কই কই কই?
এই! কতদিন পরে তুইও মা হয়ে গেছিস, আমিও মা হয়ে গেছি। ভালো আছো? হাই সোনা, তুমি ভালো আছো? ও শুধু বেবিকে খুঁজছে, তো মেয়ে কই? মেয়ে ওর বাবার কোলে। আসো আসো। হ্যাঁ সাফিয়া, জীবনটা ধন্যবাদ হয়ে গেল। কি ছিল কি হয়ে গেছে, মনে হচ্ছে আমাদের কি একটা হয়ে গেছে। ভাবো আমাদের জীবন। ভালো আছো দা? এই হাজবেন্ড ও এই জামানদা। ইনু কই? এই যে মা বেবি, এই যে মা বেবি। তুমি যে বেবি দেখতে এলে বেবি আবার শুধু কান্না করে, মাকে ছাড়া শুধু কান্না করে। এও একই রে, এও একই। একটু দেখতে 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 তারপরে হ্যাঁ বেবি, এই তো বেবি। এই তো বেবি মা। সারাক্ষণ কান্না করছে, শুধু মাম্মি মাম্মি করছে। চল না আমাদের বাড়ি, চল না প্লিজ, চল আজকে থাকবি। মানে কি বলতো, এত আত্মীয় স্বজন একসাথে না, মানে একদম, পাগল আমারও হয়ে অবস্থা গেছে। আমারও, মানে সময় বের করা যে কি কষ্ট। মানে আমি দেখা করে যাব না, মানে কি করে দেখা করবো আমি জানি না। হাই করো বেনু। এটা হচ্ছে আমার ননদের মেয়ে। ও, ভালো ভালো আছো? আছো? আমার ফ্রেন্ড। আর ওর নাম হচ্ছে আমাদের ইনুসোনা। দেখ মুখে হাত দিচ্ছ কেন মাম্মা? ভাবো কেমন ছিল আমাদের জীবনের আজকে। তানভি তো আসতে পারলো না। না ও একটু আগে দিয়ে ওরও হচ্ছে প্ল্যান হয়ে গেছে, আর বাচ্চা নিয়ে না সত্যি শর্ট টাইমে চলো ফুড মুশকিল। কোর্টে নাকি? চল একটু বসি। হ্যাঁ দাঁড়া, ওই যে আমার ননদ একটু বিলিং কাউন্টারে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি অবস্থা। ধনে মামা পাতা একটু হয়ে এসো, ধনে ধনে পাতা। পাতা। মামা আমি একটু আর আসবে? আমি যদি ওকে কোলে নিই এখন, বুঝলি, তাহলে এখন ঝামেলা, বুঝতে পুরো পারছি, একদম বুঝতে ইয়েটাকে পারছি। মাথায় তুলে নেবে। ও মা এসো একটু আচ্ছা হ্যাঁ সারাক্ষণ কান্না করছে রে, কাউকে চেনে না না। আর চেনে ওখানে তো না, আমরা তিনজন হ্যাঁ, থাকি হ্যাঁ, ফ্ল্যাটে। এই সমস্যাটা আমাদেরও হয়, আমাদেরও আমার হয়। নাকি ডায়েট করে নাকি, কেন বলো তো? ওই রোজা চলছে তো, হ্যাঁ। রোগা হয়ে গেছে। না ও এমনিও অনেক মানে কন্ট্রোল করেই ওয়েট লস করেছে, ও ইচ্ছে করে। আর এমনি মুখ চোখ শুকিয়ে গেছে রোজার জন্য। সুস্মিতার মেয়ে সুস্মিতাকে ছাড়া থাকে না, মাকে দেখে কান্নাকাটি করছে, আর ইনু তো বেবি বেবি করছে। মাম্মা ও কাঁদতো, ও কাঁদতো, ও কাঁদতো। যা না, পাপা পাপা খুলে দিবে, যা। তুমি কি খাবে? তুই চা খাবে? দাঁড়াও ঠান্ডা হোক, ঠান্ডা ও হোক। চা খাবে। আমাদের কত বছর পর দেখা হলো বল? লাস্ট 2020-তে হয়েছিল, 2020 ফার্স্টের দিকে হয়েছিল, ফেব্রুয়ারি না মার্চে। হ্যাঁ আর এখন হচ্ছে 2026। 26। এসো মাম্মা তোমার সাথে একটা ফটো তুলি। এসো, তুমি এসো, চলো। চলো তুমি আমার কোলে। এখানেই দাঁড়াও, ভালো এই তো সুস্মিতার সাথে ফটো তুলি। হ্যাঁ দিদি এসো একদিন আমাদের বাড়ি, তুমি তো এখানেই থাকো, এসো একদিন। হ্যাঁ গো হ্যাঁ এটা দিয়ে একবারে নেমে যায়। কিন্তু এটা আবার বন্ধ না তো? তুমি এলে তো হ্যাঁ আমাকে নামাও। তাহলে তো এসো, এসো। হ্যাঁ 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 ঠিক আছে, টাটা। চলে যাচ্ছে, আমাদের মন ভরলো না ঠিক দেখা করে, আর একটু সময় থাকতে পারলে। হ্যাঁ মা বেবি টাটা টাটা। মন খারাপ হয়ে গেল? ঘড়িতে এখন রাত্রি 11টা বাজে। এসে ড্রেস চেঞ্জ করে আগে ইনায়াকে খাইয়ে নিলাম, আমরা এবার খাওয়া দাওয়া করব। খুব ভালো লাগলো, আবার একদিকে মনও খারাপ হলো। এত অল্প সময়ের জন্য দেখা করে ঠিক পোষালো না, 6 বছর পরে দেখা হলো, ভাবতে পারছো। হ্যাঁ এমনি আমাদের ভিডিও কলে কথা হয়, মেসেজে কথা হয়। অ্যাকচুয়ালি সুস্মিতা হচ্ছে কি আমার মাস্টার্সের ফ্রেন্ড, বাট সবাই বলে না স্কুল ফ্রেন্ডরাই হয়তো রিয়েল ফ্রেন্ড হয়, বাট গ্র্যাজুয়েশন মাস্টার্সে এসে হয় না, কিন্তু এটা ভুল কথা হয়। আমার ক্ষেত্রেই উল্টোটা হয়েছে। হ্যাঁ স্কুল ফ্রেন্ড যেমন অন্তরা, তার সাথে এখনও আমার খুব ভালো সম্পর্ক, গ্র্যাজুয়েশনের ফ্রেন্ডসদের সাথেও ভালো আছে, এবং মাস্টার্সটা হচ্ছে আমার খুব ভালো সময় কেটেছে। আমি বলবো আমার গ্র্যাজুয়েশনের টাইমের থেকে মাস্টার্সের টাইমিং মানে 2 বছর আমি মানে গোল্ডেন টাইম কাটিয়েছি, খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের 6 জনের একটা গ্রুপ ছিল, যার মধ্যে লাস্ট আমি যে বিয়েতে গেছিলাম, বিষ্ণুর বিয়েতে, সে একজন, তারপরে হচ্ছে আমি একজন, 2জন,
তানভি আছে। তানভি আর আমাকে তো সবাই, যেহেতু ওর নাম তানভি আর আমার নাম সাফিয়া, আমাদের দুজনের জিওগ্রাফি ছিল, তো আমাদেরকে সবাই সানভি বলেই ডাকতো। তারপরে অমৃতা আছে, অমৃতা, জেসিকা। তো আমাদের এই আর সুস্মিতা আজকে দেখা হলো, কখনো ওদের সাথেও দেখা হবে, মানে ওদের সাথেও দেখা হতো, বাট এই রোজার জন্য একটুখানি প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল। তবে রোজার পরে সবার সাথে দেখা হবে। মানে এখন আর আমাদের মধ্যে থেকে আমাদের 3 জনের হচ্ছে বিয়ে হয়েছে এবং বেবি হয়ে গেছে। আমার, সুস্মিতার আজকে দেখলে, তানভি। তো এরা আমরা সবাই লেডি ব্রেভনে মাস্টার্স করেছি। সবার কিন্তু সাবজেক্ট এক নয়, আমার আর তানভীর সাবজেক্ট এক, ওদের সবার কিন্তু আলাদা। মানে আমরা হচ্ছে গিয়ে মানে কলেজেরও বলবো না, আমরা হচ্ছে হোস্টেল ফ্রেন্ডস। এবং এদের সাথে আমাদের এখন মানে এখনও পর্যন্ত এত ভালো সম্পর্ক, মানে আমাদের ঘরোয়া সম্পর্ক। মানে ভাবতেই পারছো, বাড়ির কথা আদান প্রদান, মানে যেমন হয় বন্ধুত্বের সম্পর্কে, ঠিক আছে, এরকম। তো খুব ভালো লাগলো, কিন্তু এই এতটুকু অল্প সময়ের জন্য ভালো লাগলো। বাট এই যে সময়ের সাথে সাথে আমরা তো এখন সবাই একটা সম্পর্কের বাঁধনে বাঁধা। ও যেমন কত বিয়ের পরেও ননদের বাড়ি এইখানটাতে, তো ও এখন থাকে ব্যাঙ্গালোরে। তো ওর অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে গিয়ে ইসলামপুর, মানে শিলিগুড়ির পাশে। এবার শ্বশুর বাড়ি হচ্ছে শিলিগুড়ি থেকেও মানে ব্যাঙ্গালোরেই থাকে। বাট এই ননদের বাড়ি বিয়ের পরে ফার্স্ট টাইম আসলো। তো সেখান থেকে এই যে এতটা সময়, মানে এইটুকু সময় বুঝতেই পারছো, এখন বিয়ে হয়ে গেলে তো অনেকগুলো সম্পর্কের সাথে আমরা জড়িয়ে যাই, চাইলেও কিন্তু আমরা অনেক কিছু ইচ্ছে থাকলেও আমরা করতে পারি না। তো সিচুয়েশানটা ঠিক এরকমই, ননদের বাড়ি এসেছে, কি করে আমার বাড়ি থাকবে, কারণ ও ফার্স্ট টাইম এসেছে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে যতটুকু সময় দেখা হলো, যতটুকু এই যে দেখা হলো, আমাদের তো কথা সবসময় চলতে থাকে, বাট এই যে দেখা হলো এটাই খুব ভালো লাগছে। তবে আরেকটু সময় থাকতে পারলে আরও ভালো লাগতো, রিলেট করতে পারবে যে বিয়ের পরে যখন তোমার ফ্রেন্ডসদের সাথে দেখা হয় তখন মানে যে ফিলিংসটা কি, মানে আমার রীতিমতো সুস্মিতা যখন চলে যাচ্ছে না, আমার কান্না পাচ্ছে। ও আমার দিকে ফিরে তাকালো না, আমিও ওর দিকে ফিরে তাকাইনি। 2 বছর যে আমরা কত ভালো সময় কাটিয়েছি কি বলবো। যাই হোক, যারা হোস্টেলে থেকেছো তারাও বুঝতে পারবে, হ্যাঁ মানে হোস্টেলের ফ্রেন্ডশিপগুলো অন্য, তারা একটু রিলেট করতে পারবে। যাই হোক, সব কিছু মিলিয়ে ভালো লাগলো, আর একটু ইমোশনালও হয়ে পড়েছিলাম, কি বলবো। আবার দেখা হবে, ও বললো একটুখানি মেয়ে বড় হলে এবার এসে একসাথে আমরা থাকবো, এরকম একটা প্ল্যান করব, যেন সবাই মিলে একদিন থাকতে পারে অ্যাটলিস্ট। কারণ আমাদের গল্প মনে হয় 3-4 দিন রেখে দিলেও এই গল্প শেষ হবে না। যাই হোক, চলো, খুব ভালো লাগলো, আশা করছি তোমরা আমার ফিলিংসটা বুঝতে পারবে। আর আজকে রাতে রান্না বলতে এখানটাতে ভাত করেছি আর ডাল করেছি, আর এখানে মাংস ছিল, এই হচ্ছে কি আমাদের ডিনারের মেনু। তো চলো, আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমার সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য রইল অনেক দোয়া। টাটা।